হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে। আজকের ভিডিওটা একটু অন্যরকম, মানে এর আগে এরকম ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কিন্তু আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানিও, আবারও আমি এরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো বাড়িতে এসে দেখি যে মা আজকে বাড়িতে ছিল না, কোনো কাজে একটু বাইরে গেছে, তাই আজকে বাজারটা নাকি আমাকে করতে হবে। মানে এর আগে আমি কখনো বাজার করিনি, তাই নানি আমাকে বললো যে আজকে নাকি বাজারটা আমাকেই যেতে হবে। তাই আমি আর আমার ক্যামেরাম্যান মিলে এখন যাচ্ছি বাজার। ওকে ক্যামেরাম্যান বলার কারণ আমি যখন বাড়িতে থাকি দু এক টাইম ও আমার ক্যামেরা ধরে দেয়। তো আমি এখন যাচ্ছি বাজার, আর আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে না যে আমি কোনো পার্লারে বা শপিং মলে যাই। আসলে মধ্যবিত্ত বাড়ির মেয়ে তো, ওইসব করলে আমাদের চলে না, আমাদেরকে সব কাজ শিখে রাখতে হয়। তো বাজারে এসে আমি প্রথমে আলু বেছে নিচ্ছি। আসলে আলু ছাড়া আমি এখন কিছু দেখতে পাচ্ছি না, বা কী নেবো না নেবো কিছু খুঁজে পাচ্ছি না। আমি অত জানি না, আমি যেই সবজিগুলো খাই সেগুলো আমি নিয়েছি। এখন আমি যাচ্ছি বাড়ি। আর বাকি যারা খায় আমি তো জানি না ওরা কী সবজি খায় না খায়। আমি কখনো হাট করিনি, এই ফার্স্ট টাইম আমার একা হাট করতে যাওয়া। তো তারপরে আমি 100 টাকার মধ্যে এই হাট কাটা করেছি, বাকি টাকাটা আমি ফেরত নিয়ে এসেছি। আর কী নেবো না নেবো আমি কিছু খুঁজে পাইনি। তারপরে আমি নানিকে ডাকলাম যে আমি কি বাজার এনেছি, তুমি দেখে যাও। তারপরে আমার নানি এদিকে দেখছে যে কিছু আনতে ভুলে গেছি কি না, বা বাজারটা কীরকম করেছি। তো নানি আমাকে বললো মোটামুটি ঠিকই আছে। তারপরে নানিকে আমি একটা কথা জিজ্ঞেস করলাম, ক টাকার হাট বলো তো নানি এগুলো? আমি কি করে জানবো? তোমার নানি আন্দাজ? এখন ভাবছে কি বলা যায়। মানে নানি যে এরকম কথা বলবে আমি সেটা আশা করিনি নানির কাছ থেকে। 20 টাকা? নানির এই কথাটা শুনে তো আমার খুব হাসি পাচ্ছিল। কিন্তু আজকের এই ভিডিওটা 20 টাকা তোমাদের হাট শুনে কেমন নানি কি লেগেছে বললো? অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে এরকম ভিডিও আরও দেখতে